মহাজন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মারলো তো মারিনি তো মহাজন, একটু মারা বলে আপনার খেলি দিলে তো মান সম্মান নষ্ট করে দিলে আমার তো সহ্য করা যায় না। নতুন বছর ভালো কাটুক আপনার। আসি মহাজন। মামা ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, এসো বসো। কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি আসলে বুঝলাম না বাবু, এই আগে একজন আসলো, সে ওই রকম করে ওই উইশ করে গেল, তো সে চড়াইলো না উইশ করলো না, বুঝলাম না, সন্দেহ ছিল। তুমি আবার এসে দেখলাম ওই সে একই সিস্টেমে উইশ করছো। তাহলে কি এই 2025 সালের এই 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 আগে যেরকম আমরা ওই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো আছি বলে হ্যান্ডশেক করতাম, তাহলে ওইটা কি উঠে এখন কি তাহলে এই ভালো আছেন এরকম করতে হবে? এই নতুন উঠলো। ও হ্যাপি নিউ ইয়ার। তাহলে বাবা বুঝলাম, আমি বুঝলাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোর কি মন খারাপ নাই? আমার কাছে আয় আয় আয়। তো দেখলো যাই কি বলে। কি দাদু, নতুন বছরের প্রথম দিনে তোমার মন খারাপ দেখছি, সেরকম একটা ভাব, কারণ কি বলো দিন দাদু? মন খারাপ তো বলতেছেন, কি আর বলবো দাদু, দুঃখের কথা। সে বউ আমার ভাত রান্তি বলিল, আমি তরকারি রেন্দি থইলাম। সে বউ বাইরিতে এসে হাতা খুন্তি যা পাশে তাই চেলি চেলি মেশি, কি আর কব। কি বললি দাদু? আয় 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 আয়, তুই আমার পাশে আয়, পাশে আয়, পাশে আয়, আয়, আয়। চালাইছি না, যাই একটু পাশে দেই কি বলে। ও দাদু, তুমি আর আমি সামনাসামনি বসি, তাহলে মজবেনে ভালো। আর হচ্ছে মামা তুমি এই পাশে বসো, এসো। দাদু শোনো, মন খারাপ করলে হবে না। বিয়ে শাদি করিছো, সংসার ধর্ম আছে, আর এটা তো ঠুকিনাটি তো লেগেই থাকবে, বোঝো তো বাবু। বিয়ে আমরাও তো বয়স হয়েছে আমাদের। সে তো দাদু ঠিক। আরে বাবা কি বলি শোনো আগে। তারপরে বলি, তুমি ধরো এখন জন বয়সে তুমি এখন অনেক কিছু করতে পারো। আমরা তো বাবা তোমাদের বয়সে এখন আর নেই। এখন তুমি দেখা যাচ্ছে বাইচান্স তুমি একটা অসুস্থ হইলি, তারপরে দেখা যাচ্ছে তুমি এক সপ্তাহ হয়তো বাড়িতে বেরোতে পারছো না, খাতে পারছো না। তাই তো ঠিক। আরে বাবা বলতে দাও। তারপরে গেল বাইচান্স যদি তোমার মনে করো তোমার এখন বয়স হয়ে গেছে, এই কাহিনী যদি হয়, তাহলে তোমার পাশে কিরা আসবে? না তোমার ছেলে আসবে, না তোমার ছেলের বউ আসবে, তোমার পায়খানা প্রস্রাব করতেও কেউ আসবে না, তোমার স্যান খাওয়া দাওয়া করতেও কেউ আসবে না। তাহলে বুঝতে পারিস তো বউ কি জিনিস। হ্যাঁ ঠিক ঠিক। ওরে বাবা তুমি তো আচ্ছা বুঝলাম, তো শোনো কাহিনীটা কি দাদু বুঝুক। আচ্ছা গেল, এখন এই যে বয়সকালে যে বউ, এই বউ তোমার হাগা মতো আবিষ্কার করবে, স্নান করাবে, খাওয়াবে, সবকিছু ভালোবাসা দিয়ে তোমার ওই মরার আগ পর্যন্ত বউ থাকবে। ঠিক ঠিক। ওরে বাবা আসলে তো ঠিক শুনতে দাও, ওই দাদু বুঝুক। আচ্ছা তাহলে ওই তখন কিন্তু দাদু তোমার কাছে কেউ আসবে না, ওই বউ কিন্তু তোমার সব। আমার কথা বুঝতে পেরেছি তো? আচ্ছা তাহলে ঠিক ঠিক। মামা তুমি এই হাতটা কেটে বাড়ি নিয়ে যাও, দিন নিয়ে গিয়ে চড়াই না। আমি কাটবো কেন? আমি তো এমনি কথাই উত্তর দিচ্ছি, তাই ঠিক ঠিক করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আস্তে আস্তে ঠিক ঠিক করো। মনে হচ্ছে না, আমি বুঝতে পারছি না এটা কি। কিন্তু আমরা কথাই ও ওই সেই 25 সালের নিয়ম, তাই তো? বুঝলাম। এত জ্ঞান দিচ্ছে কেন বুঝতে পারলাম, নিজেও মনে বাড়ি এরকম মাইক ঠেগান খায় আমার মতো, বুঝলাম ব্যাপারটা এবার। দাদু মনে হয় কিছু বললো মামা। না দাদা আপনার আমি কিছু বলিনি। না আমি তো বিষয়টা বুঝতে পারিছি, ওকে আর ভেঙে চুরিয়ে বলা লাগে? আমরা তো সংসার ধর্ম করেছি, বয়স হয়েছে। আচ্ছা যাক বাপু, তুমি হচ্ছে ওই 2025 সালের তোমার জীবন, সংসার জীবন ভালো কাটুক। আর ওর সামনে মন খারাপ, হ্যাঁ ওইটাই আর কি, মানাই গোছাই নাও। আর ওর সামনে মন খারাপ করলে না, আমারই শেষ করতে দিলে না। আর যাও বাবু, তুমি তাহলে বাড়ির দিকে যাও। বুঝতে পারছি প্রত্যেকদিন তো আপনার ঠেগান দেয়। ঠিক ঠিক। আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করি? চড়াচ্ছে নাকি বুঝলেন না, এত বুড়ো বয়সে যদি এত চড়ায় না। তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এত চড়ালি থাকা যাবে না, আমি বাবু চলে গেলাম।